শাইখ সিরাজের প্রতিবেদনের পরেই আমরা মেনলি এইটা করার উদ্যোগ নিই। ওনার আসলে তো অনেক প্রতিবেদন দেখা হয়েছে, তার ভিতরে এটাই আমরা সিলেক্ট করছি। আর ইন ফিউচারে আমরা আশা করি অনেক বড় ধরনের কিছু হবে, কারণ আমাদের সাহস আছে এবং আমরা এটা আশাবাদী যে হবে ইনশাল্লাহ। এইগুলোতে সেট আপটা আমরা করে দিই। আবার কেউ যদি বলে যে না আমরা নিয়ে যে সেট আপ দিব, তখন তাদের 100% একদম অথেন্টিক ইনফরমেশন দিয়ে দিই, কোনো ভুলভাল ইনফরমেশন দিই না। দুজনেই প্রকৃতি প্রেমী, তো আপনার মাছের কষ্ট হবে, ওই পানি একদিন পরে চেঞ্জ করবো এটা করি না। যত কষ্টই হোক পানি চেঞ্জ করে যায়। প্রায়টার ভিতরে দেখেন হিটার দেওয়া আছে, প্রয়োজন মনে করলে হিটার দেওয়া হয়। যে বিদ্যুৎ বিল আসবে বলে হিটার দিব না তা না, কারণ ওদের কষ্ট হবে, এই কষ্টটা টলারেট করি না। 5 বছর আগে চাকরি ছেড়ে দিব, আমি 5 বছর আরো বেশি চাকরি করেছি শুধু তাকে নিয়ে আসার জন্য। আমাদের ফার্মে 2টা ফাইটার হয়, হাফমুন এবং লং টেল। এটা হলো ফিমেল, ব্লুটা হলো মেল, এবং এটা রেখে দেওয়া হয়েছে ব্রিড করাবো এই জন্য আলাদা, এটা সেলের জন্য। এদের নাম ফাইটার। ফাইটার মারামারি, ও দুইজন এক জায়গায় হলেই ফাইট শুরু হয়ে যাবে। ফাইটার তো একসাথে রাখাই যাবে না, ফাইটার রাখা যাবে না, তো এই জন্য এদের আলাদা আলাদা রাখা হয়। যারা চাকরি করে তারা আসলে ব্যবসার দিকে তারা ঝুঁকতে পারে না, তাদের ব্যবসা বলে ভয়। যখন দেখে যে না চাকরির থেকে যাওয়ার পরে ভালো হয়েছে, তখন মনে করে যে না এটাই ঠিক আছে, বেটার ডিসিশন। নতুন মানুষ দেখলে কন্টিনিউ যে সাউন্ডটা হয় যে ইয়েটা হয়, ওইটার বাইরেই পাইলে ওরা আর নিচ থেকে উঠতে চায় না। মাস্ত কথা যদি না শোনানো যায় তাহলে তো ওইটার প্রতি মানুষের আসলে থাকে না। দরদটা যখন হবে তখন না আপনার কাজের সফলতা আসবে, আদারওয়াইজ কাজের সফলতা আসে না। আমাদের এখানে 5-6টা প্রজাতি দিয়ে আমরা শুরু করেছিলাম, যে অনুষ্ঠানটা দেখেছিলাম চ্যানেল আয়ের শাইখ সিরাজের। তো তারপর থেকে আমাদের এখানে মাশাআল্লাহ যে প্রজাতি বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, এবং আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আছে, প্রত্যেকটার ভিতরে মাছ আছে। তবে এখন কয়েকটা হাউজে আমাদের রিয়ারেন্স চলছে, যেটা আমরা সকালেও কাজ করে গেছি, এবং প্রত্যেকটা হাউজের নিচেই ছোট শিম, লাল নীল শিমগুলো আছে আর কি, শিম আছে। তারপর শ্রিম্প এই হাউসে আছে, এখানে হলো লাল শিম দেওয়া, এর সাথে একই সাথে গাপ্পি মাছ। তারপরে এই যে প্লান্টগুলা, এই প্লান্টগুলা কিন্তু আপনার অ্যাকোরিয়ামে, অ্যাকোয়া প্লান্টস, এটা আমাদের স্পেশাল করা হলো বিক্রির জন্য। প্লাস মাছের এখানে থাকলে টেম্পারেচার অ্যাডজাস্টমেন্টে ভালো হয়, যেমন শীতকালে প্রবলেম কম হয়, গরমে প্রবলেম কম হয়। এখানে আছে হলো জেব্রা, রেনু, মাত্র রেনু হয়েছে। একই সাথে যেমন প্রকৃতির কথা বলা, ওইভাবে দেখেন এখানে এই রাতে এই শাপলা হয়, সকালবেলাও দেখা যায় যে লাল শাপলা, নীল শাপলা আছে ওইটাই। আবার এই যে এখানে মাছ, বেলুন মলি, ওখানে মাছ, এগুলো হলো ব্রুড, এগুলো থেকে ডিম নিব, ডিম কালেক্ট করে এখান থেকে আবার বাচ্চা তৈরি করব। আমাদের মাছের পাশাপাশি গাছ করা হয়েছে, গাছের এখানে বনসাইটা আমরা করেছি, এটা বাণিজ্যিক ভিত্তিতে করব বলেই এটা স্টার্ট করা হয়েছে। এখানে আমাদের তেঁতুলের বনসাই আছে, পাকুড় আছে, বট আছে, নিমগুলো জাস্ট এরপরে, তারপর বাগান বিলাস আছে, অনেক গাছেরই বনসাই, এবং ছোট ছোট যেগুলো দেখছেন সবই বনসাই করার জন্য করা হয়েছে। এবং পিছনের এগুলা আপনার এখন রিপোর্টের সময়, তো এই জন্য এগুলার করা হয় নাই, মানে এখন রিপোর্ট করতে হবে। রিপোর্ট বলতে সার, মাটি এগুলো সব চেঞ্জ করে পট চেঞ্জ করতে হবে, যার কারণে গাছগুলার শেপটা ভালো বোঝা যাচ্ছে না আর কি। সবগুলোই খুব ভালো মানের হয়েছে। বনসাই তো আসলে ওইভাবে অত বেশি বিক্রি হয় না, ইনডোর প্ল্যান্টস গুলো অনেক বিক্রি হয়, ওইটা র্যান্ডাম বিক্রি হয়। আমি আদ্দিন মেডিকেল কলেজ অ্যাকাউন্টসে ছিলাম, আমার ছোট বোন ছিল হলো ফাতেমা নার্সিং ইনস্টিটিউট এবং আদ্দিন মেডিকেল কলেজ, দুইটা আমার অ্যাকাউন্ট ছিল, আমার কয়েকটা পেশায়, ওর ছিল হলো 2টা। চাকরি করতে করতে আমার কাজ দেখে আমাকে মানে প্রায় প্রতিদিন 2-3 বার আপনার এই কাজ করা লাগবে না, আপনি চলেন ব্যবসা করি। এই জায়গা কিন্তু এদের কেউ 20,000 টাকার মাছ সাধারণত কিনে না, আমরা 20,000 টাকার মাছ আনছিলাম। নিয়ে আসার পরে আমাদের যে হাউসগুলো ছিল ওইখানে ছাড়লাম, তারপর আস্তে আস্তে এটা ছিল হলো অটো ব্রিডের মাছ, তারপর আমরা ডিমের মাছে গেছি, তারপর আস্তে আস্তে এই যে আমাদের যে অ্যাকোরিয়াম বানানো, এই প্লান্টেড অ্যাকোরিয়াম, ছোট করে আমরা যাচ্ছি টেরারিয়াম বিক্রি হয়েছে 2-3টা, আরও করা আছে, আপনি দেখলে দেখতে পাবেন।